তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙছে বুলডোজার। 5 তলায় কার্যালয়, যেটি সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ। সেই অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসনের কাছে এবং তারপরেই কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন প্রশাসনিক আধিকারিকরা। এই মুহূর্তে কি ছবি? দেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্থানীয়রা কয়েকজন তারা হচ্ছেন একেবারে বিজেপি কর্মীরা, তারা হচ্ছে হাতুড়ি নিয়ে এসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় তারা ভাঙতে শুরু করেছে। একদিকে প্রশাসন ভাঙছে যেমন তেমন কিন্তু স্থানীয়রা তারা হচ্ছেন একেবারে হাতুড়ি নিয়েছে, তারা ভেঙে বিক্ষুব্ধ হয়ে তারা হচ্ছে ভেতরে প্রবেশ করে যাচ্ছে। এবং এবং এখানে যে কার্যালয় সেই কার্যালয় তারা এলাকার কয়েকজন বিক্ষুব্ধ তারা তারা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ছিল, প্রচুর রাগ ছিল, অনেক মানুষের ক্ষোভে, মানুষকে যা জ্বালিয়েছে, মানুষের যা অত্যাচার করেছে, মানুষকে যা অত্যাচার করেছে সেই ক্ষোভে ভেঙে দিচ্ছেন। একেবারে স্থানীয়রা তারা বলছেন তাদের ওপরে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে ঢুকে গেছে, ঢুকে গিয়ে তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের ভেতরে এই মুহূর্তে ভাঙছে জিনিসপত্র এবং টাইলস থেকে শুরু করে দরজা সেই সবটা ভেঙে দিচ্ছেন তারা। পুলিশ এসছে এখানে, এসে পুলিশ এখানে কিন্তু বার করছেন তাদেরকে। কারণ একদিকে যেমন প্রশাসন এখানে ভাঙার কাজ করছে, তার পাশাপাশি স্থানীয়রা কয়েকজন ভেতরে ঢুকে পড়ে তারা হচ্ছে এখানে ভাঙতে শুরু করে দেয় একেবারে হাতুড়ি নিয়ে এসে। এখন এখানে পুলিশ এসে যারা স্থানীয়রা তারা বিজেপির কর্মীরা হাতুড়ি নিয়ে একেবারে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, হাতুড়ি নিয়ে তারা হচ্ছেন কিন্তু এখানে যারা স্থানীয়রা রয়েছেন যারা বিজেপি কর্মীরা তারা বলছেন তাদের ওপরে অত্যাচার করা হতো, সেই রাগ থেকে তারা হচ্ছেন অফিসের মধ্যে তারা হাতুড়ি নিয়ে চলে আসেন, এসে তারা কয়েকটা অংশ তারা ভাঙার কাজ শুরু করে দেয়, একবারে ভাঙতে শুরু করে এবং পরে হচ্ছে সেখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হলো। যারা সেখানে গিয়ে ভাঙছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে বাইরে বার করা হলো। একদিকে যেমন প্রশাসনের তরফ থেকে অফিসে ভাঙা হচ্ছে, তখন কিন্তু স্থানীয়রা তারা হচ্ছে উত্তেজিত হয়ে গিয়ে তারা হচ্ছে নিজেরা হাতুড়ি নিয়ে এসে হঠাৎ দেখতে পাই তারা ভাঙতে শুরু করলো। এবং যদি অন স্পট লড়াই করতে পারো এখানে থাকো, না হলে চলো, বলবে ক্রিমিনাল নিয়ে এসেছে এখানে। ম্যাডাম, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাতুর ঘর ছিল অভিষেকের, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ছেলেদেরকে মানা করলাম গেরীয় উত্তরীয় নিয়ে এখানে চলবে না, এটা পাবলিকের লড়াই, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। প্রশাসন ভাঙছেন, এখানের আমাদের ডিআইবি সাহেব, আইসি, ওসি, আমাদের বিডিও সাহেব সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আমি বললাম এখানে কোনো পার্টির কোনো উত্তরীয় চলবে না, অন স্পট পাবলিকের লড়াই, সবাই এই পাবলিকের লড়াইয়ে সামিল হন। একদমই নিষেধ করলাম না, কোনো পার্টির কোনো রাজনৈতিক রং এখানে চলবে না, সবাই পাবলিকের সঙ্গে এইভাবে লড়াই করুন। এটা সবটাই বেআইনি, ওর জন্মটাই তো বেআইনি, ওর জন্মের কোনো ঠিক নেই, সে কোন কাজটা ভালো করে করবে। এখানে দেখতে পাচ্ছি যারা বিজেপি নেতৃত্ব তারা আসছেন, তারা বলছেন যে কয়েকজন গেরুয়া উত্তরীয় নিয়ে তারা হচ্ছে ভাঙছিলেন, তাদেরকে নিষেধ করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।